পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে না না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। যে কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নাম্বার মামলাটাই আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয় আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, হিস্সা অনুযায়ী ভাইয়ে পান 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমারে 10 কাঠা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম বুড়া বয়সে, দিছেন আমারে 2 কাঠা, তাও আবার বিলো। বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের বুলি ফুটাইতো ঠিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গান গাইতো ঠিক, আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোনো মায়া মহব্বত এদের অন্তরে ছিল না। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দে সহজ উত্তর হইল সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনে তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল বাওয়া শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়া রাখবেন, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমারটা এখন নিব না, আপনি কান, সময় যখন হবে তখন আমি চায়া নিব, এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে আপনি বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি, আর এই ডাকাতিতে কোনো বেশ কম না। ওই যে দিনটা বিচার দিবস, এই বিচার দিবসটা কায়েম হবে, সময় হবে 50,000 বছর সমপরিমাণ। বিচারককে আর একটু জোরে কর, আল্লাহ। বিচার কার্য শেষ করার পরে একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা এখানে যারা আছি, কে জান্নাতি হব কে জাহান্নামী হব আমরা না জানলেও আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। তোমরা এই হট্টগোল করো না, পরিবেশ নষ্ট করো না। আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব আল্লাহর জানা আছে না নাই? আর একটু জোরে কর, এইদিকে মনোযোগী। যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো, ঘোষণা দিয়ে দিলেই তো হইতো যে অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো হয়। এই বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসবে। মনে করেন এই শোলাকিয়া কিশোরগঞ্জ এই এলাকার একজন গরিব মানুষের একটা জায়গা, এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা
মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নাই তার। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলের, যার লাঠিও আছে, টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাব দেওয়া হইল, যেই জায়গাটা তুমি বিক্রি করো এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করব। গরিব বেচারা উত্তর দিলেন, এই জায়গাটা আছে, আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করে খাইব, আমার তো আর কিচ্ছু নাই, আমি বেচবো না। তখন নকল কাগজ বানায় ফেলছে। জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা বেদখল দেনেওয়ালা রাঘব বোয়াল। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না, শক্তির বলে, লাঠির বলে জায়গা দখল নিয়ে নিছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অসুবিধা হইতেছে আপনাদের কোনো? অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক, দরবারের আয়োজন করল। দরবার দিল 10 গ্রামের গণ্যমান্য মাতাব্বর যারা, তারা হাজির হবেন। যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে এই ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় দেওয়া হয়েছে। আর এই কামের ভিতরে তাবিজ ভরা। কথাটা বুঝে আসতেছে আপনাদের? কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ পরে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো, আগে হে আলাপ করো। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতেই থাকতে পারতো না, সুলাক্ষী এলাকাতেই জায়গা নাই তার। এখন জায়গাও গেছে, বাসাও গেছে। এমন নজির জমিনে আছে না নাই? উনি গেল কোর্টে, যে এলাকার মাতাব্বররা তো টাকায় বিক্রি হয়ে গেল। কোর্টে গিয়া মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা, সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে, এমন আছে না নাই? নেতার কাছে ফোন দিছে। রাঘব বলে ফোন দিয়া কয়, অমুকের ভূত অমুক আমার নামে মামলা দিছে, আমি জীবন কাটাইলাম এই দলের লাগিয়া, এখন আমার জেল কাটাইব শেষ জীবনে। আপনি গরম হয়েন না, আমি দেখতেছি। সেই ঢাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট জজ সাহেবের কাছে ফোন আসে, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না বাঁচবেন? আমি তো থাকতে আইছি। এই নামে একটা মামলা আছে, এই মামলাটা পড়বেন পরে রায় দিবেন আগে। যেই মামলা পড়া হয় পরে রায় হয় আগে, এটা কি সহি হয় না পুরাটাই গলত? যে যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছেনই না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব, এসপি সাহেব একজন সৎ মানুষ।
কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে, তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা না। কলজাত ভয় লাগবো না লাগতো না? জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে। একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তরে ছিল না, দেশের না। যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না, চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচাইয়া চলছে। বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের বুলি ফুটাইতো ঠিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গান গাইতো ঠিক, আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোন মায়া মহব্বত এদের অন্তরে ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে সব যাইবা। তো আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহর জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণী, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এরপরে রায় লাগে। তো আল্লাহর তো জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন? ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাতাব্বররা বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। এই গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বলে। এই জায়গাটা গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জায়গা দেখবো আর ভিতরে জ্বলবো। এই জ্বালা নিয়ে যে কবরে গেল, কথা বুঝে আসতেছে আপনাদের? জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, তার জ্বালা দূর করার জন্য। আমরা এই বিষয়টা মনে রেখে জীবনযাপন করব যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন? আল্লাহর রাসূল বলেন এক হাদিসের মধ্যে, মুসলমান ইমানদার ভাইরা আমার, মনোযোগ খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি।
নামাজের নেকি তার আমল নামায় থাকবে, রোজার নেকি তার আমল নামায় থাকবে, হজের নেকিও তার আমল নামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমল নামায় থাকবে। বিভিন্ন দিকের নেকি তার আমল নামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরেই চলে আসবেন। আমার আলোচনাও খুব লম্বা চূড়া না। আমি যেই বিষয়টা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না নাই? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন? উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারেন বিচার কার্য কায়েম করবেন। একটা অনেক কারণের মধ্যে একটা হলো যে অনেক মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ জান্নাত দিন, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। আল্লাহ পাক জানায় দিবেন, দাঁড়াও, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি হাজী সাহেবান। যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যেই সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতো দিছেননি, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ এমন পাওয়া যায়, বান্দার হকের ক্ষেত্রে উদাসীন, এইদিকে কোনো কর্ণভাতেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, আসামি হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে না না, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। যে কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নাম্বার মামলাটাই আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয় আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, হিস্সা অনুযায়ী ভাইয়ে পান 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমারে 10 কাঠা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম, বুড়া বয়সে দিছেন আমারে 2 কাঠা, তাও আবার বিলো আছে না নাই? আর একটু জোরে কর। 10 কাঠার মধ্যে দিছেন মাত্র 2 কাঠা, তাও আবার কোন উচিত কি? উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন, বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, বাইয়া নিবে পরে।
আল্লাহর রসুল বলেন, তুমি যখন বাহির থেকে আসবা, ঘরের ভিতরে মজা আনলা, চকলেটই আনলা 5টা তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আল্লাহর রসুল বলেন, ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রসুল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, সমান অধিকার সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকুন রাখা হয়, ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়ে নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না। সারা জীবনভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর হইল সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনে তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল বাওয়া শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়ে রাখবেন, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমারটা এখন নিব না, আপনি কান, সময় যখন হবে তখন আমি চায়া নিব। এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে আপনি বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি। আর এই ডাকাতিতে কোনো বেশ কম না, হালাল মাল। শুধু দোয়া চায়, হুজুর দোয়া করেন। যে কি দোয়া করতাম? বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হইব হারাম খাওয়াইলে। যে আমি তো সুদ খাই না, সুদে শুধু হারাম তোমার চোখে ভাসতেছে, আর বোনের ওয়ারিশ ঠকায় যে খাইতেছ ওইটা তোমার চোখে হারাম মনে হয় না। মানুষ ওইটারে হারাম মনেই করে না, ভুলে গেছে। বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে, ওয়ারিশ নিলে সয় না। আছে না নাই সমাজে? ওয়ারিশ নিলে হয় না। জানিয়ে রাখবেন, যেটা সয় না আল্লাহ এমন বিধান দেন না। বান্দার যেটা সয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। জানিয়ে রাখবেন, বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে। ওয়ারিশ নিলে সয় না এই কথা কয় তারা, বুন রে দিব যারা, আরো জোরে কর। কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই কুচাকুচি করে, তোরটা তুই আনস না কেন লেগে। এমন বাটপার আছে না নাই? নিজেরটা বুঝে 16 আনা, আর পরেরটা 3 আনাও বুঝে না। বুড়া বেটায় কলা গেছে, অসুবিধা হইতেছে না তো? তো এক জোয়ান মানুষে দেখে কইলো, চাচা আপনি যেমনে এই রোদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগতেছে, ওই সবগুলো আমার একসাথে দেলান। বন্যা দেওয়া শুরু করছে। বেটায় করে কি, মাঝে মাঝে আলি গোনার সময় 4টে আলি বেড়া 3টে দালায়। যুবকে দৌড়ালায়, যে চাচা 3টে হয়ে গেছে। বাবা রই দে, মাথা গরম, মাথা ঠিক নাই, আবার ঠিক করে। এইভাবে 2-3 বার হওয়ার পরে যুবক চাচা বুঝলাম না,
আপনার মাথা ঠিক নেই বুঝলাম, কিন্তু 3 হয়, 5টা তো হয় না। ওরা বেটায় উত্তর দেয় বেঠিক হইলে বেটা ও তো বেঠিক হইছে না, 5টা দিলাম। নিজেরটা ঠিকই বুঝে, পরেরটা বুঝে না। আল্লাহ রাসূল বলেন নিজের জন্য যেটা পছন্দ করবা আরেকজনের জন্য সেটাই পছন্দ করবা। হাসরের মাঠে বোনের হিস্সা দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু তার পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু এই বোনের হিস্সা, বোনের ওয়ারিস তুমি যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি তোমার আমল নামার থেকে আল্লাহ তারে দিয়ে দিবেন। আরেকজন আইছেন মামলা নিয়ে, আল্লাহ আমার হকও টকাইছে, পাহাড় পরিমাণ নেকি ওয়ালায় কইব, এখন আবার মামলা কার? যে বিবির মামলা স্বামীর বিরুদ্ধে। বিবির মামলা স্বামীর বিরুদ্ধে কিসের? এটা কিসের? বিবির মামলা স্বামীর বিরুদ্ধে হইল যে আমার যেই দেন মোহর ধার্য করিয়া বিয়া করছিল, আমার দেন মোহর দেয় নাই, সারা জীবন শুধু বাইলের উপরে রাখছে, দেন মোহর আদায় করে না, এমন স্বামী আছে না নাই? আমাদের সমাজে এখন এই দেন মোহর অনেক ফ্যাশন হয়ে দাঁড়াইছে, কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না। জামাইয়ে দিতে পারবো কি না ওইটা ভাবে না, ছেলের কি যোগ্যতা আছে কিনা এটা পরিশোধ করার, এটা তো মেয়ের হক। বিবির হক দেন মোহর আদায় করা, জিজ্ঞাসাও করে না ছেলেকে। মুরব্বীরা বৈশা ধার্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা, ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না। সারা জীবন ভর এই বোঝা তার কাঁধের উপরেই থাকে, মাথার উপরেই থাকে। এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই? বিবির হক আদায় হয় নাই। তুমি যে বিবির সব কিছু গ্রহণ করলা, সব গ্রহণ করে নিলা, তার পাওনা তো তুমি দাও নাই। উচিত কি? উচিত হলো তুমি তার কাছে যাওয়ার আগে দেন মোহর আদায় আগে করো। কবুল করার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, কবুল কি ছেলেরে আগে বলায় না মেয়েরে আগে বলায়? ভুলে গেছে, বিয়া করবি আমি ভুলে গেছি। মেয়েরটা আগে বলায়, ছেলেরে পরে বলায়। মেয়েকে আগে দাও, দেন মোহর আগে দাও, পরে তার কাছে যাও। কিন্তু বাইলে বুলের উপরে দেয়া, বাইলের উপরে দিয়ে রাখতে দিছে সারা জীবন। কয় হুজুর আমি ফইলা দিনই মাফ লয়েছিলাম। ফইলা দিন মাফ লয়েছেন কেমনে? ঘরের বারান্দাতে ঘুরে, ভিতরে ঢুকে না। তো বিবি সব জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনি কি আমারে পায়া খুশি না? কও কি, তোমার মতোই এত সুন্দর আমার কপালে আইছে, খুশি হইব না মানে? তাহলে ভিতরে আসতেছেন না? যে আসতেছি না, হুজুরদের কাছে শুনছি যতক্ষণ দেন মোহর আদায় না হইছে ততক্ষণ বারান্দা দিয়ে ঘুরতে, আর যদি মাফ করে দাও এখনই ঢুকে। প্রথম রজনী বাসর রাতে কোনো মেয়ে তো চাইবে না স্বামীকে এইভাবে দূর করে রাখা, দূরত্ব তৈরি করা। মাফ লয়েছে, এটা কি সুবিধায় না কায়দায়? গভীর রজনীতে কোনো ডাকাইতে কারোর কাছ থেকে পকেটে যা ছিল, জামা পায়জামা সহ সব খুলে রাখছে, রাখকে শেষ পর্যন্ত চুরিরে ফেরটা ধরছে, দাবিটা ছুটাইতে যা, যা রাখলাম হাসরের দিন কোনো দাবি নাই, কইতে যা। এই সময় দাবি থাকবো? ওই দাবি সুডানি আর এই বাসর রাতের কায়দাত ফালায়া দাবি সুডানিত কোনো বেশ কম নাই। বিবি মামলা দিবে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ আমি পাই আমার পাওনা দেন, বিবিকেও নেকি দেওয়া হবে। ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায়া স্বামীরে খাওয়ায় ফেলে, স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয়। হাসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না। মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে। অবস্থাটা খুব ভয়াবহ হবে। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবেন, বিশেষ করে বান্দার হক।
বিশেষ করে বান্দার হক এমন একটা দেন মোহর ধার্য করা যেটা আদায় করার ক্ষমতা আছে। আমার এক মুসল্লি শহরের ব্যাপার, এটা তো ফ্যাশনে দাঁড়াইছে, আগেই বললাম 10 লাখ 15 লাখ না হইলে কাবিন ইজ্জত বসে না। মুসল্লি দোয়া চাইতেছে, হুজুর ছেলেরে তো বিয়া করাইছি, আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়া? যে অমুক কামে। হুজুর 10 লাখ টাকা কাবিন দিছি, 10 লক্ষ 1,001 টাকা। বলে তুই 1 টাকা কেনলে কিনতে? কয়টা সিস্টেম আগের থেকে উঠে আইছে। 10 লক্ষ 1,001 টাকা। আপনার ছেলে কি করে? যে আমার আল্লাহর মালভূত, গার্মেন্টসও চাকরি করে। গার্মেন্টসও চাকরি করে আপনার ছেলে 10 লক্ষ টাকা দেন, মোহর দিলেন। আপনি কি ভাবছেন প্রতি মাসেও যদি 1,000 টাকা মেয়েটার দিয়ে যায়, এই 10 লক্ষ আদায় করতে কতদিন লাগবে তার? হুজুর আপনারা যেমনে কোন অত কঠিন না। কেন? কয়টা খাতাতেই তাহে দেওয়ান লাগে না। ওইটা খাতা তৈলে খাতা হয়, দেওয়ান লাগে না। বললো দেওয়ান যদি না লাগে, সমাজ বাঁচাইতে গিয়ে, সমাজ দেখাইতে গিয়ে 10 লাখ দিছে। 10 লাখ কেন? 10 কোটি দিতেন। সমাজে যখন দেখাইবেন 10 কোটি দিতেন। হুজুর আরো বাড়াইলাম না, কাজীর ফিসটা খুব বেশি ধরে। কাজীর ফিস ধরে বেশি, এই জন্য কমাইছে। আমরা ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম, পাইনাপেল বিস্কুট বুঝলে লাইছেন আপনারা? ছিল পাইনাপেল বিস্কুট আছে 10 টাকা করে প্যাকেট। তো একটা নিলে আমাদের 2-3 দিন নাস্তা চলতো। তো এক ছাত্র রে এই দোকানদারে বাকি দেয় না, টেহা লইয়া ঘুরায়। তো একদিন গিয়া কয়, দাদা তুমি যত কো আমি এতই দাম, তবু দেও। তুই নিলে 15 টাকা লাগবো, বিস্কুটের বান্ডি 10 টাকা, তুই নিলে 15 টাকা, ঘুরাস বেশি, তোমার 15ই দাম। আমি জিজ্ঞাসি যে ভাই আপনি যে 10 টাকার মাল 15 টাকা দিয়ে আনলেন, 25 টাকা হইলে অসুবিধা নাই। যে কেন? দেওনের নিয়ত নাই। দেয়ার এই যদি নিয়ত না থাকে, বেশি হইলেই কি আর কম হইলেই কি? হাসরের বিচারে আল্লাহর সামনে কি জবাব দেওয়া লাগবে না লাগবে না? ও ভাই, লম্বা করার সুযোগ নাই। মুআজ্জাজ মেহমান অপেক্ষায়, উনি চলে আসবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বান্দার পাওনা আদায় করার আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ পাবেন না। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করেন, অর্থই হোক, জায়গাই হোক, ইজ্জতেই হোক, কোনো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না। কথাটা মনে রাখবেন। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ দিবেন না। দুনিয়ার থেকেই মাফ না নিয়ে যখন মারা গেলেন, এই অবস্থায় হাসরের মাঠে আপনার অর্জিত নেকি আল্লাহ তাকে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে, একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়েও অবশেষে সে মিসকিন হয়ে যাবে। আমরা কি মিসকিন হইতাম আমাদের কষ্ট অর্জন করা নেকি অন্যদেরকে দিয়ে দিতাম, না নিজের চরিত্র ঠিক করতাম? এই কথাটা মনে রাখবেন ভাই। তকদিরের উপর বিশ্বাস আমাদের আছে না নাই? জানিয়া রাখবেন, জানিয়া রাখবেন, আমাদেরকে বানাইছেন কে? রিজিকের মালিক কে? আমাদের কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা। কথাগুলো মনে রাখবেন। আমাদের কাজ হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর কাজ হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা। আল্লাহ আমাদেরকে বানাইছেন, উনি আমাদেরকে হালাল খানা খাওয়াই বাঁচায়া রাখবেন। আমাদের দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ আমাদেরকে হালাল খাওয়াইবেন। আপনার তকদিরে যদি থাকে আপনি 100 কোটি টাকার মালিক হবেন, হালাল পথে চলেন, হালাল উপার্জন করেন, জীবনে কোনোদিন হারাম গ্রহণ করেন না। হালাল পথে চলতে চলতে এমন অবস্থা
100 কোটি টাকা কামাই করার মতো অবস্থা আপনার নাই, আপনি কামাইলেন 1 কোটি, কিন্তু তকদিরে আপনার জন্য লেখা আছে 100 কোটির মালিক হবেন। কামাইলেন 1 কোটি, বাকি 99 কোটি টাকা ব্যবস্থা করবেন তিনি, তকদির লেখছেন যিনি। কথা বুঝে আসতেছে? পক্ষান্তরে আপনার তকদিরে লেখা আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি ভোগ করবেন 1 কোটি, কিন্তু হালালে হারামে মিলাই আপনি কামাইলেন 100 কোটি। খুদার কসম 1 কোটির বাহিরে 1 পয়সাও আপনি বুক করতে পারবেন না। কামাইলেন ঠিক, বুক করতে পারবেন না। তাহলে এই কথাটা মনে রাখবেন, এই বিচারটা তো নিজের আমলটা নিজের হিসাব মিলানো যায়। তকদির লিখছেন যিনি, মিলাইবেন তিনি। তাহলে আমি কেন লাফালাফি করব? অন্যের মাল কেন বুক করতে যাব? দেওয়ার মালিককে। আপনার কাটা যদি আপনি ঠিক রাখেন, আল্লাহ দিতে পারেননি না পারেন না?